ওয়াকফ আইন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পথে নেমেছে মিম। তাদের অভিযোগ সংখ্যালঘুদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই নিয়ে মালদা মুর্শিদাবাদে প্রচার চলছে জোর কদমে। মুর্শিদাবাদে কি মিমে ভয় পাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়? মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে বিশ্বাসঘাত করেছে, সংখ্যালঘু মুসলমানকে ঠকেছে। ইনি আসাউদ্দিনের দল মিমের রাজ্য সভাপতি। মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রীর বিরুদ্ধে তাঁর সুর সপ্তমে। মমতা ব্যানার্জির বিরুদ্ধে সুর চড়িয়েছেন মিমের অন্য নেতারাও। যদি মমতা ব্যানার্জি আমাদেরকে দিয়ে যদি ঘুগনি বিক্রি করে, তাকে ভাইপোকে দিয়ে শুরু করুক। ওনার স্ত্রীর নাম আছে রুজিরা নারুলা, উনি ঘুগনিটা বানিয়ে দিবেন এবং তার স্বামী পাড়ায় পাড়ায় রাস্তায় রাস্তায় ঘুগনিটা বিক্রি করবে। এখানে লজ্জার তো কোনো অনুভব নেই। ঘুগনি বিক্রি করার জন্য ঠুনঠুনির দরকার পড়ে, জানেন তো? সেই ঠুনঠুনিটা আমি গিফট দেবো। ওয়াকফ আইনকে অস্ত্র করে বাংলায় ময়দানে নেমেছে মিম। সংখ্যালঘু এলাকায় চলছে জোরালো প্রচার। মুর্শিদাবাদ থেকে শুরু হয়েছে তাদের অধিকার যাত্রা। মিম পার্টির তরফ থেকে শুরু হয়েছে অধিকার যাত্রা। আর এই অধিকার যাত্রা মুর্শিদাবাদ জেলার বিভিন্ন ব্লকে ব্লকে যাচ্ছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মুর্শিদাবাদ জেলার সুতি 2 নম্বর ব্লকে। সুতি 2 নম্বর ব্লকে আমার সঙ্গে দেখতে পাচ্ছি নানান ধরনের কর্মী এখানে কিন্তু উপস্থিত রয়েছে। ওয়াকফ বোর্ডে পশ্চিমবঙ্গে 84,000 আমাদের সম্পত্তি, তার মধ্যে আমি শুনেছি উমিদ পোর্টালে এখনো 20,000 সম্পত্তি আপলোড হয়নি। কত আমাদের মসজিদ মজা চলে যাবে। বিজেপি সরকার যতগুলো যে ক্ষতি করেছে সংখ্যালঘুর জন্য, তার থেকে ডবল থেকে বেশি আজকে মমতা করেছে। সব মিথ্যা প্রচার। মমতা ব্যানার্জি ওয়াকফ বিলকে রোধ করার জন্য বিধানসভা রেজুলেশন নিয়েছে, সুপ্রিম কোর্টে গেছে এবং খতিয়ান হন, এবং এই যেগুলো বিভ্রান্তি করছেন বামফ্রন্টের আমল হয়েছে। এটা বিজেপির চক্রান্ত। কে মিম কে কি, এখানে কিছু হবে না। মুসলমানের অত বোকা ভাবার দরকার নাই। তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিজেপিও। মিম যে অভিযোগ করেছে সেটা তো সর্বৈব সত্য। একই সঙ্গে আমরাও বলছি যে এরা হিন্দুদেরও কোনো কিছু করে, এরা হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করে দুই সম্প্রদায়ের মানুষকে একে অপরের বিরুদ্ধে লাগিয়ে একটা শ্রেণীর ভোট নিয়ে আবার ক্ষমতায় আসতে চাইছে। মিম নেতারা জানাচ্ছেন এই অধিকার যাত্রা মুর্শিদাবাদ জেলার বিভিন্ন ব্লকের পাশাপাশি মালদা, বীরভূম সহ সারা পশ্চিমবঙ্গব্যাপী চালানো হবে। রাজ্য সরকারের যে দুর্নীতি, সেই দুর্নীতির কথাও তুলে ধরবেন তারা। মুর্শিদাবাদ থেকে সৌমিত্র দাস, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।